যে মানুষটি সফল হতে চায় সে মানুষটি হচ্ছে ক্লাসের একদম পেছনের সারির ছেলে, যে নিজে নিজে চিন্তা করছে একদিন আমি সামনে যাব, এদেশের প্রেসিডেন্ট হব। ভালো মানুষকে পাওয়া এটা 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 ভাগ্যের বিষয়, এটা দুঃসময়ের বিষয়। আসলে সুসময়ে আপনি ভালো মানুষকে পাবেন না, সুসময়ে আপনি খারাপ মানুষগুলো পাবেন। অনেকে বক্তব্য দেন এবং বক্তারা বলেন যে সফল হতে গেলে ম্যাটেরিয়ালিস্টিক ভিউ থাকতে হবে, সফল হতে গেলে এই ডেজিগনেশন হোল্ড করতে হবে, এত টাকার মালিক হতে হবে। আপনার ব্যাংক ব্যালেন্সের সার্টিফিকেট নিয়ে আপনি পকেটে ঘুরে প্রমাণ করতে হবে না আপনাকে যে আপনি একজন সফল হয়েছেন, বরং যে মানুষটি সফল সেই মানুষটি হচ্ছে না খেয়ে না দে, সে নিজে কাপড় চোপড় না কিনে বাবার জন্য, অসুস্থ বাবার জন্যে একটি পাঞ্জাবি কিনে নিয়ে বাড়িতে গিয়ে বাবাকে গিফট করা, সেই মানুষটি হচ্ছে সফল। যে মানুষটি সফল হতে চায় সে মানুষটি হচ্ছে ক্লাসের একদম পেছনের সারির ছেলে, যে নিজে নিজে চিন্তা করছে একদিন আমি সামনে যাব, এদেশের প্রেসিডেন্ট হব। সেই ছেলেটি সফল, যেই ছেলেটি তার বান্ধবীকে বলে আসলো যে আমি এখন একটি প্রোগ্রামে যাব, তুমি আমার জন্য একটু সময় ব্যয় করো। বান্ধবী সেটা অ্যাগ্রি করলো, সে চলে আসলো, জীবন থেকে সে শিক্ষা নিল, ভালো মানুষের সাথে মিশলো। বান্ধবীর সাথে মেশে যাবে, বন্ধুর সাথে মেশে যাবে, কিন্তু ভালো মানুষকে পাওয়া এটা 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 ভাগ্যের বিষয়, এটা দুঃসময়ের বিষয়। আসলে সুসময়ে আপনি ভালো মানুষকে পাবেন না, সুসময়ে আপনি খারাপ মানুষগুলো পাবেন। দুঃসময়ে আপনি ভালো মানুষকে পেতে গেলে ভালো মানুষের সাথে আপনাকে মিশতে হবে, অসংখ্যবার মিশতে হবে। আমাদের দেশে যেটি হয় যে আমরা তরুণরা যারা ডিমোরালাইজড ফিল করি এবং আমাদের মেন্টাল সেটআপ খুব বেশি পজিটিভ নয়। আপনি যদি পজিটিভ মেন্টাল সেটআপ নিয়ে না চলেন তাহলে আপনি আপনার জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। অনেকে আমার ব্যাংকে আসেন, ব্যাংকে এসে লোন চান, আমি জিজ্ঞেস করি আপনার লোন কেন প্রয়োজন? আপনি কি অ্যানালাইজ করেছেন? আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেছেন? আপনার ইকোনমিক সিচুয়েশন কি বর্ণনা করতে পারবেন? আপনি এত টাকা নিয়ে কত টাকা আপনি প্রফিট করতে পারবেন? নো ওয়ান ক্যান আনসার। তাহলে এই যে ইয়াং যে প্রজন্ম এবং এই ইয়াং প্রজন্মকে নিয়ে আমরা বাংলাদেশ কি করে আসলে ভাবতে পারি, বাংলাদেশকে কিভাবে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, আমি নিজেও একটু কনফিউজড হয়ে থাকি। সে কারণে আমাদের এখানে যারা বক্তব্য দেন আপনাদেরকে ইন্সপায়ার করেন, সো দ্যাট আপনারা যেন ওভারকাম করতে পারেন আপনাদের ফিয়ার এবং আপনাদের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করবার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেটি নিয়ে গিয়ে আত্মস্থ করে সেটি ডাইজেস্ট করে সেটিকে যেন আপনার মাঠ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারেন। সে কারণেই আমরা এখানে এসেছি, তাই না? থিঙ্ক আউটসাইড দ্য বক্স, সিজন 7। এটা কি আপনার জীবনের সিজন হতে পারে, আপনার লাইফের সিজন হতে পারে যে একটি মাত্র সময়, 5 মিনিট সময়, 10 মিনিট সময়, অথবা 2 ঘন্টা 3 ঘন্টা সময় যেটি আপনি দিলেন আপনার জীবন থেকে। দিস ইজ দ্য বেস্ট গিফট ইন ইউর লাইফ ইফ টাইম ইজ গিভেন টু ইউ। কেউ যদি সময় দেয় সেটার থেকে বেশি ভালো কিছু গিফট আপনার জীবনে আর হতে পারে না। সে কারণে সময়কে ভ্যালু দেওয়া শিখতে হবে। কিছুক্ষণ পরে এসে আমাকে বলবে ভাই আপনি ভাগেন, কারণ সময়ের দামটা বেশি আমার থেকে। সে কারণে জীবনটাকে সময়ের বেড়াজালে বেঁধে জীবনটাকে দেখতে হবে। আপনি নিজে খুব ছোট নন, আপনি বিশাল মানুষ, কিন্তু আপনাকে যে আপনি দেখছেন সেই দেখার চোখটা অনেক ছোট। এত ছোট চোখ দিয়ে এত বড় পৃথিবী থেকে দেখা যায় না। বড় পৃথিবীকে দেখতে হলে আপনার ছোট মানসিকতা থাকা যাবে না। যে মানুষটি 20 তলায় বসবাস করে সে মানুষটি 20 তলা বিল্ডিংয়ের 20 তলায় বসবাস করে 20 রকমের অসুস্থতা নিয়ে, ডিজিজ নিয়ে। কিন্তু যে মানুষটি নিচতলায় বসবাস করে, যদি কুঁড়ে ঘরে বসবাস করে, একদিন সিংহের মতো করে, একদিন বাঘের মতো করে, এবং বুক উঁচিয়ে যদি বলতে পারে যে আমি মানুষ, আমি সেই বিশ্বাস রাখি, আমি সেই প্রত্যয় রাখি, আমি সেই জীবন গঠন করতে চাই যে জীবনে সবসময় সৎ থাকা যায়, যে জীবনে সবসময় ন্যায়পরায়ণতা চিন্তা করা যায়, যে জীবন ন্যায্যতার কথা বলে, যে জীবন দুর্নীতির বাইরে, যে জীবনে দুর্নীতি কখনো করতে হবে না, যে জীবন মানুষকে সন্তুষ্টি দিতে জানে, যে জীবনে নিজের পরিবারকে ঠিক রাখা যায়, যে জীবনে নিজেকে সব থেকে আত্মতৃপ্তির পৃষ্ঠে নেওয়া যেতে পারে। যে মানুষটি অহংকারের প্যারামিটারে সব থেকে খাটো দেখায় সে মানুষটি সব থেকে সাকসেসফুল।